অনেক বেশি ব্যস্ততার কারণে ঈদে কোনো বড় ভিডিও এখনও আপলোড দিতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। ওয়ান্স অ্যাগেন চলে আসলাম আপনাদের সামনে আমার নিউ একটি ভিডিও নিয়ে। আমি শেয়ার করছি মিনি স্টেক রাইস বোলের রেসিপি। বোনলেস কিছু বিফ একটি বোলে নিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। দ্যাটস ওয়াই আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছি। ফার্স্টে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, দেন দিয়েছি রসুন বাটা। এখন অ্যাড করে দিচ্ছি সয়া সস, 4 টেবিল চামচ সয়া সস অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, ওয়েস্টার সসও এখানে প্রায় 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম। আপনারা অ্যাকচুয়ালি বিফ কতটুকু দিচ্ছেন তার উপর বেস করেই এখানে সবগুলো মশলা অ্যাড করতে হবে। তো আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণের বিফ নিয়ে নিয়েছি। দ্যাটস ওয়াই এখানে যতটুকু আমাকে ইউজ করতে হবে আমি সেই পরিমাণেই সব কিছু অ্যাড করছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, টমেটো কেচাপ, চিনি, পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করে তারপর আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে মেখে রাখছি। ম্যারিনেট করে রাখবো প্রায় 4-5 ঘন্টার জন্য। তো যে যতক্ষণ বেশি রাখতে পারবেন তাতে ভালো, বাট আমি বেশি টাইম পাইনি তাই আমি 4-5 ঘন্টায় ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটি বাটিতে আমি 4টি ডিম নিয়ে কুসুমগুলো আলাদা করে আমি যে রাইস রেডি করে রেখেছিলাম সেটির সাথে অ্যাড করে দিচ্ছি। রাইস আমি রান্না করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এই তো এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুন আমি ভালোভাবে ভেজে দেন আমি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম অ্যাড করে দিচ্ছি। তারপর আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু। অ্যাকচুয়ালি এখন আমি যে রান্না করছি ফ্রাইড রাইস, তো এই ফ্রাইড রাইসটা এত বেশি আমি তেমন কিছু এখানে ইউজ করছি না, একটু সিম্পলের মধ্যেই করে নিচ্ছি। তো আমি কি অ্যাড করছি আপনারা দেখুন সবাই। আমি দিয়ে দিলাম গাজর কুচি, টমেটো কেচাপ, তারপর ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। ডিমের কুসুম আমি সরিয়ে রাইসের সাথে মেখে রেখেছি আর সাদা অংশটা এই মশলায় অ্যাড করে দিয়েছি। এই তো এখন আমি যে রাইসে ডিমের কুসুম মেখে রেখেছিলাম আমার ভাজা মশলায় আমি এখন রাইসগুলো অ্যাড করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো, টমেটো কেচাপ, সয়া সস সব কিছু মিক্স করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ফ্রাইড রাইস রান্না করে নিয়েছি। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে গরম তেলে একে একে বিফের পিসগুলো ভেজে নিচ্ছি। গরম তেলে বিফের পিসগুলো আমি একটু আগুন কমিয়ে দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। বোথ সাইড ভালোভাবে ভেজে দেন আমি তুলে নিব। এখানে এই যে আবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে নিয়ে নিয়েছি বিকজ অফ আমি একটি সস রেডি করব এখানে। তো ফার্স্টে একটি বাটিতে আমি টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। তারপর এখন দিয়ে দিব ভিনেগার, পরিমাণ মতো একটু ভিনেগার অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। তারপর এখন অ্যাড করে দিব সয়া সস, অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি 2 পিস লেবু, তারপর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমার সস বানানো রেডি। ম্যারিনেট করা বিফের মশলার সাথে আমি সস অ্যাড করে আবার ফ্রাই প্যানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলা কষিয়ে রেডি করে দিচ্ছি বিফ স্টেকের যে গ্রেভিটা সেটা। তারপর এই তো আমার বিফের পিসগুলো আমি রাইসে ঢেলে তারপর নাড়াচাড়া দিয়ে মিক্স করে দেন আমার গ্রেভি অ্যাড করে দিচ্ছি এখন। এই তো দেখুন সবাই, রান্না হয়ে গেল মিনি স্টেক রাইস বোল আমার হাতে স্পেশাল। আপনাদের কাছে আমার রেসিপি আজকে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে একটু সালাদ কেটে নিয়েছি, শসা অ্যান্ড টমেটো। যেহেতু মিনি স্টেক রাইস বোল দ্যাটস ওয়াই একটু বোলে তো আমাকে নিতেই হবে। সো একটা এরকম কাচের বোলে আমি সার্ভ করে নিয়েছি। আপনারাও এভাবে সুন্দর করে রান্না করে দেন সুন্দরভাবে সার্ভ করে পরিবেশন করবেন, দেখবেন খুবই ভালো লাগে, দেখতেও নাইস লাগে আর খেতে তো খুবই টেস্ট। এই খাবারটি অ্যাকচুয়ালি খুবই টেস্ট হয়। আমি আগেও কয়েকদিন ট্রাই করেছিলাম, তো ভাবলাম যেহেতু কোরবানি ঈদ, সো এখন তো এরকম এই খাবারের ডিশটি একদিন ট্রাই করতেই হয়। তো ভাবলাম রেসিপিও আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাক আর আমরাও এনজয় করি এই ফুড। তো আমার ভিডিওটি আপনাদের কাছে আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। Once again, Eid Mubarak. Allah Hafiz.